আপনারা যে ডিজাইনটা দেখতেছেন এটা হলো একটা ডাইনিং টেবিলের পায়া 12 বাই 12 নাম্বার 24 ইঞ্চি। তো আমি এই ডিজাইনটা কিভাবে তৈরি করলাম আপনারা এই ভিডিওটা পুরাটা দেখুন, তাহলে বুঝতে পারবেন।
আপনারা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন আমি কি কাজ করেছি সেটা আপনারা অবশ্যই দেখেছেন, যারা ভিডিওটা পুরাটা দেখছেন অবগত আছেন। তো দেখুন এই ফায়াটা এই মেশিন থেকে খুলতে যদি এত কষ্ট হয়, কাজ করতে কতই না কষ্ট হয়েছে। তো এটা 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি লম্বা হলো 25 ইঞ্চি নাম্বা। এই 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি 25 ইঞ্চি লম্বা, তো অনেক বড় মোটা ফায়া। এটা একটা ডাইনিং টেবিলের ফায়া। তো আপনারা চাইলে এখান থেকে ডিজাইন নিয়ে এইভাবে আপনারাও 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি এই নাম্বা 30 ইঞ্চি হয়, কিন্তু এখানে বক্স হবে। তো এখানে আরও কাজ আছে। তো আমার পরামর্শ হলো এই যে এত মোটা দিয়া যে জিনিস তৈরি করলে যে সুন্দর হয় বা এই অনেক দিন ধরে লাস্টিং করে বা ব্যবহার করতে পারবেন এরকমটিও নয়। মূল হইল গাছ। যদি আপনি গাছ যদি হয় সার, ভার যদি না থাকে, অর্থাৎ সার বলে এটাকে যে গাছটা একদম মাটির থেকে এমন একটা জিনিস শক্তি সে তৈরি করছে, সে একটা চির অমর হয়ে গেছে, অর্থাৎ তার ধ্বংস নাই। কিন্তু প্রত্যেকটা জিনিসের ধ্বংস আছে, ধ্বংস নাই যে এরকম কোনো জিনিস বস্তু নাই। প্রত্যেকটা বস্তুরই ধ্বংস আছে। তবে অনেক দিন ধরে মানে ব্যবহার করতে পারবেন, এটা নিশ্চিত। তবে আবার বার থাকলে সেটা মোটা পায়া দিয়ে তৈরি করলে কোনো লাভ নাই। দেখা যাচ্ছে কিছুদিন পরেই এই বিভিন্ন ধরনের পোক, গুণ পোক আছে, আরও অনেক অনেক গাছের যে নষ্ট করে যে পোক আছে, ওইগুলো কিন্তু কি নষ্ট করে বরবাদ করে ফেলবে, তখন আর বেশি দিন টিকবে না। তো আমার মতামত হলো যদি আপনারা যদি গাছ ভালো গাছ দিয়ে এত মোটা নয়, 12 বাই 12 নয়, 8 বাই 8, অর্থাৎ 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি লম্বা 30 ইঞ্চি দিয়েও ডাইনিং টেবিল তৈরি করতে পারেন। এখনও আপনি অনেক দিন ধরে ইউজ করতে পারবেন। তো এইভাবে যারা এত মোটা দিয়া তৈরি করতেছেন বা তৈরি করবেন, এখান থেকে ডিজাইন নিয়েও আপনারা এই কি মাল তৈরি করতে পারেন। ওই হিসেবে ডিজাইনটা আপনার কাছে তুলে ধরার উদ্দেশ্য হলো ওইটাই, যে এখান থেকে ডিজাইন নিয়েও আপনারা যেন মাল তৈরি করতে পারেন। তো আবার আপনারা যদি একটা আমাকে প্রশ্ন করতেন যে ভাইয়া আপনি মনে হয় ফায়াটা করতে তো কষ্ট হয়েছে, এই জন্য আপনি না করতেছেন যে বড় মোটা ফায়া দিয়ে যেন জিনিস তৈরি করা, অর্থাৎ ডাইনিং টেবিল ফায়া যেন না তৈরি করি, না এরকমটিও নয়। কারণ কি লেগে আমার যেটা মানে যে জিনিসটা আমি এ কাজ করতে গিয়া এই একটা জ্ঞান বা নলেজ অর্জন করেছি, সেটাই আপনাকে অবগত, উৎসাহিত, অনুপ্রেরণা দেওয়ার জন্যই মূলত কথাটা বলতেছি। তো ভালো, আপনার টাকা থাকলে আপনি এরকম মোটা এই গাছ দিয়ে তৈরি করতে পারেন। তবে সেটাও এই গাছ ভালো হতে হবে, এটাই স্বাভাবিক। আর যেমন মাল, যেমন দাম তেমন মাল। তো অনেক কথাবার্তাই বলে ফেললাম। তো গাছটা সম্বন্ধে একটু আইডিয়া দিই। এটা হলো একটা আকাশি গাছ। তো এই যে কাজগুলো করতে আমরা কিন্তু অনেক কষ্ট হয়, পরিশ্রম হয়। আপনারা যাই এখানে কয়েক কয়েক মিনিটের ভিডিও দেখতেছেন, প্রায় 22 মিনিট বা 20 মিনিট হবে ভিডিওটা, দেখতেছেন যে কাজ হয়ে গেছে, কিন্তু এই যে একটা ফায়া করতে আমার প্রায় 1 ঘন্টার মতন লাগছে। তো এখানে আরও কাজ আছে, আমরা এগুলো সমিল দিয়ে কাটলাম, আরও অনেকগুলা, যেহেতু এটা অনেক মোটা ফায়া, তো অনেকগুলা কেটে গোল করে তখন মেশিনে লাগাইতে হয়। তো বাকি কাজগুলো আমরা দেখাই নেই, এই জন্যই, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ওই হিসেবে আমরা বাকি কাজগুলা দেখাই নিই, যেটা ইম্পর্টেন্ট, যে জিনিসটা মানে এই গুরুত্বপূর্ণ, বা যে জিনিসটা দেখলে আপনারা বাকিটা আইডিয়া আসবে, অবগত হয়ে যাবেন, ওই মূল জিনিসটাই দেখাবার আমরা চেষ্টা করি। এই তো আজকের মতো এখানেই বিদায়। কথা হবে আবার অন্য কোনো সময়। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।